বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস সংক্রমণ। চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে বাংলাদেশেও সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সংক্রমণ ঠেকাতে বন্দরে নজরদারির পাশাপাশি জনসাধারণের জন্য 7টি নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের যে 7টি নির্দেশ রয়েছে এর মধ্যে জনসমাগম এড়িয়ে একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরিধান করতে বলা হয়েছে। এর পাশাপাশি শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করার কথা বলা হয়েছে। হাঁচি কাশি সময় নাক মুখ ঢেকে রাখার কথা বলা হয়েছে এবং এর পাশাপাশি কুনই বা টিস্যু ব্যবহার করতে বলা হয়েছে এবং ব্যবহৃত টিস্যু ঢাকনা ময়লা ঝুড়িতে ফেলার জন্য আহ্বান জানিয়েছেন এবং এর পাশাপাশি সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজেশন দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার যে বিষয়টি সেই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন এবং এর পাশাপাশি পরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করার কথা বলেছেন। এর পাশাপাশি আক্রমণ তো ব্যক্তির থেকে অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখার যে বিষয়টি সেই বিষয়টি বলেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঠিক এই হাসপাতালে যে চিত্র আমরা ঠিক সকাল থেকে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখেছি। চিকিৎসা নিতে আসা মানুষের যে দীর্ঘ লাইন সেটি যেমন লক্ষ্য করা যাচ্ছে, এর পাশাপাশি মানুষের মাঝে যে আসলে সচেতনার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। অনেকের মুখে দেখা যাচ্ছে তারা মাস্ক পরিধান করেই আসলে এই লাইনে দাঁড়িয়েছেন। এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে কিছুক্ষণ আগেই এখানে হাসপাতাল পরিচালক তিনি কিন্তু আসলে এই পুরো হাসপাতাল পরিদর্শন করেন এবং পরিদর্শন করার পর তিনি যেমনটি আসলে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে জানান যে ঠিক এখন পর্যন্ত হাসপাতালের যে করোনার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশ সেই নির্দেশ তারা সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন এবং এর পাশাপাশি করোনার নমুনা পরীক্ষার জন্য যেই কেন্দ্রটি করা হবে সেই কেন্দ্রটি কিন্তু আসলে তারা দেখে গিয়েছেন এবং এর পাশাপাশি ঠিক আগামী 10 দিনের মধ্যেই আসলে তাদের যে এই কার্যক্রম সেটি কিন্তু চালু হবে এবং এর পরেই আসলে মানুষজন তারা আসলে তাদের যে করোনা পরীক্ষা করার জন্য যে বুথ রয়েছে সেই জায়গায় এসে তারা আসলে সেই ব্যবস্থা নিতে পারবে এবং এই বিষয়ে আসলে হাসপাতালের যে পরিচালক রয়েছেন তিনি কি বলছেন সেই বিষয়টি আমরা আপনাদের এই মুহূর্তে জানানোর চেষ্টা করব। বাংলাদেশে কোথাও কোথাও কোভিড সংক্রমণের পেশেন্ট রুগী আমরা পাচ্ছি। আমরা সেই হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশনায় অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে আমরা হসপিটালগুলো যে প্রস্তুতি নিয়েছি সেটা হলো আমাদের রুগীগুলোকে প্রথমে ট্রায়াস করা অর্থাৎ আইসোলেট করা, ফ্লু কর্নার স্থাপন করেছি। আমরা কোভিড রুগীদের স্যাম্পল কালেকশনের জন্য স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের ব্যবস্থা নিয়েছি। আমরা অধিদপ্তর থেকে আজকেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট এবং আরটিপিসিআর টেস্ট কিট সংগ্রহ করব এবং অন্যান্য লজিস্টিক সংগ্রহ করব। আমাদের টেকনোলজিস্টরা ডাক্তাররা এবং নার্সরা প্রস্তুত আছেন কোভিড রোগীদের স্যাম্পল কালেকশন করে রোগ নির্ণয়ের জন্য এবং যদি অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রোগী চিকিৎসার যদি প্রয়োজন আমাদের হসপিটালে পড়ে আমরা প্রস্তুত আছি। আমাদের পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই আছে, হাইফ্লো নেজাল ক্যানুলা আছে এবং অক্সিজেন কনসেন্ট্রেটর আছে এবং পূর্ববর্তী বছরগুলোর আলোকে সোহরাওয়ার্দী হসপিটাল কোভিড চিকিৎসা যে ভূমিকা রেখেছে আশা করি এবারেও সেই ভূমিকা রাখতে পারবে ইনশাল্লাহ। আমি একটা কথা বলবো জনগণের উদ্দেশ্যে, জনসমাগম এড়িয়ে চলুন, মাস্ক পরুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন, কোভিড মুক্ত থাকতে পারবেন। যদি কখনও সন্দেহভাজন কোভিড রোগী পান আপনারা মনে রাখবেন এইবারকার কোভিড রোগী একটু ভিন্ন রকমের প্রেজেন্টেশন থাকবে। বিশেষ করে হালকা জ্বর থাকবে, গলা ব্যথা থাকবে, গা ব্যথা থাকবে বা পাতলা পায়খানা থাকতে পারে। জটিল কোনো আকার নিয়ে এবার আসে নাই এখন পর্যন্ত। তবু আমরা সতর্ক থাকব। ফ্লু লাইক সিনড্রোম, জ্বর সর্দি কাশি থাকলেই অন্তত অ্যান্টিজেন টেস্টটা করিয়ে নিন, আমরা সবাই নিরাপদে থাকতে পারবো ইনশাল্লাহ। দর্শক, আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, দেশে গত 24 ঘন্টায় 10 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। 107 জনের নমুনা পরীক্ষা করে এই 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে 24 ঘন্টায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,774 জনের এবং বুধবার 11 জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এবং জানা গেছে গত 24 ঘন্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরীর এলাকার বাসিন্দা। এর আগে গত 10 জুন 101 জনের নমুনা পরীক্ষা এবং 13 জনের
শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এবং বিজ্ঞপ্তিতে বলা হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 2 জন, ফলে এ সংখ্যা 20,19,380 জন দাঁড়িয়েছে। মহামারী শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার 13.5%, আর গত 24 ঘন্টায় শনাক্তের হার 9.35%।